আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, সাথে রয়েছে আলু ভাতে, রয়েছে পাঁপড় আর টক ডাল, সাথে রয়েছে এঁচোড়ের তরকারি আর রয়েছে আমের চাটনি, নেমন্তন্ন বাড়ির মতন। তো চলো খাওয়া স্টার্ট করি। খাওয়া শুরুতে দেখিয়ে দিয়েছি কি কি রয়েছে। পাঁপড় ভাজা, টক ডাল, আলু সিদ্ধ, এঁচড়ের তরকারি, আর রয়েছে চাটনি। সেটা হচ্ছে আম সত্ত্ব, নেমন্তন্ন বাড়ির মতন চাটনি। পাঁপড় পাঁপড় দিয়ে একটু ডালও খাবো, পাঁপড় দিয়ে একটু চাটনিও খাবো। তো চলো খাওয়া স্টার্ট করি। ফার্স্টে ডাল নিয়ে নি, টক ডাল, আমের ডাল। এই সময় টক ডাল একদম মাস্ট। এই রে, শশাটা কি খুব তিতো লাগছে? অল্প তিতো। শশাগুলো না মানে কেনা হচ্ছে একদম কচি কচি শশা, তেতো তেতো বেরোচ্ছে গো। যাই হোক, চলো আলু সিদ্ধ দিয়ে খাওয়া যাক। ডাল দিয়ে কম খাওয়া, এঁচড় দিয়ে খাবে? হুম, ভালো লাগছে। হুম, এখন এই টানের সময় শুধু টক ডাল, মানে আম, কাঁচা আম, কাঁচা আম আর কাঁচা আম, কাঁচা আম খেতে হবে। লঙ্কা। আর টক ডাল আর আলু সেদ্ধ, এই কম্বিনেশনটা। একটা পাঁপড়ও খাই। আহ, পাঁপড়টা বাইরে একটু চাটনি দিয়ে খাবো। হুম, আর খেতে বসার আগে পারলে একটু স্যালাড খেয়ে নাও বা একটু ফ্রুটস। আমি খেতে বসার আগে জানো তরমুজ খেয়ে বসলাম। আমি আর আমি দুজনই তরমুজ খেয়ে বসলাম। আর পারলে একদম বাইরের খাবার খাবে না এই সময়, একদম খাবে না। বাইরের তেল মশলা খুব বাজে, বিষ। ঘরে সবকিছু বানিয়ে খাও। এটাই তো বসন্তের টাইম, তাই না? আলু ভাতাটাও মেরে খেয়ে নি, ডাল শেষ হয়ে গেছে। হেভি খেলাম ডাল ভাতটা। এই সময় কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি সব বাসা বাঁধবে শরীরে। একদম বাইরের অন্যের খাবার অন্যের রান্না করে দিচ্ছে বাইরে পয়সা দিয়ে কিনে, একদম খাবে না। ঘরে বানানো সব খাবে, সুস্থ থাকবে, তাই না? আমাদের কাছে সবচেয়ে মূল্যবানই হচ্ছে আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো আছে, সব ভালো আছে। হাতে পাপড় দেবো, অনেকগুলো ভেজেছি, আরো 4টে পাপড় আছে। হাফ হাফ।
হুম। আর সন্ধেবেলা বিশেষ করে বাইরের ফুচকা, টক জল, এইসব বাজে জিনিস একদম খেও না, একদম না। ঘরে বানিয়ে খাও ফুচকা টুচকা, এগুলো সব ঘরে বানিয়ে খাও, বাইরে একদম খেও না, টক জল বিশেষ করে ফুচকার। হুম। এবার নিয়ে নেবো এঁচড়ের তরকারিটা। আজ এঁচড়ের তরকারির মধ্যে কোনো চিংড়ি মাছ বা কিছু দিইনি, কিন্তু একদম পেঁয়াজ রসুন দিয়ে রগরগে করে বানিয়েছি। তো দেখো নিয়ে নিয়েছি এঁচড়, ভাত আর নেবো না গো, আজকে এটুকু ভাতই খাবো। আবার যদি দেখি এঁচড়টা খেতে খুব ভালো লাগছে তাহলে একটু নিয়ে নেবো, শিওর নই। তুমি তো ভাত নিয়ে না, যদি একটু টেস্ট লাগছে তাহলে একটু নেবো। হ্যাঁ, তুমিও নেবে। হুম। এবারে ততটা একটু গরম হলে ভালো লাগতো হয়তো। একটু ভাত নিই, একটু ভাত নিয়ে নিয়েছি, লঙ্কাটা মাখি। এই প্রথম এঁচড় খাচ্ছি এবছর। কেমন লাগছে গো, ভালো লাগছে? খেতে খুব ভালো হয়েছে, কিছু একটা এদিক ওদিক লাগছে, বুঝতে পারছি না কি হয়েছে। নুনটা ঠিকই লাগছে, কোন একটা মশলা, গরম মশলা বা কোনো কিছু, কিছু একটা স্ট্রং ফ্লেভার আসছে, এই আর কি। হুম। হুম। এটা এখন কচি এঁচড়, কচি এঁচড় বলে হয়তো একটু কষকষ লাগছে। ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এটা একদম কচি তো, এটা মানে একটা কষকষ একটা ব্যাপার রয়েছে। ঝোলটা হেভি হয়েছে। এটা নেবে? এবার দিন চিংড়ি দিয়ে এঁচড় করবো, চিংড়ি দিয়ে এঁচড় খেতে খুব ভালো লাগে।
খুব ভালো হয়েছে, একটু ঝালটা হয়েছে। লঙ্কা খাচ্ছি না। ওরে বাবা, ঝাল দিয়ে দিয়েছি গো। চাটনি। আমের চাটনি, ও মুখটা দারুণ হয়ে গেল। পাপড় দিয়ে চাটনি। থালায় ঢেলে নিলাম। আটি নিয়েছি, আটি। আগের দিন অয়ন একটা আটি খেয়েছে, আজকে আমি। আওয়াজ করবে না। থালায় ঢেলে নাও। ওরে, তোমার তো অনেকটা চাটনি হয়। ওটা নেবো না, থালা থেকে নেবো না। ওরে, তোমাকে তো বড় বাটিতে দিয়েছি, অনেকটা দিয়ে দিয়েছি। তুমি খাও, আমি খেতেও পারবো না। আমি অনেকটা নিচ্ছি দেখো, কিন্তু অয়নকে অনেকটা দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। বড় বাটি দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। দারুণ খেতে লাগছে চাটনিটা। এই চাটনিটা দিয়ে দাও তো, একটু ভাত খেলেও ভালো লাগতো। অয়নের প্লেটটা যদি দেখতে, ভর ভরকে খেজুর আর ভর ভরকে আম। আম আম এর মধ্যে মশলাটা ঘরে বানিয়েছিলাম। যে মশলাটা ছড়িয়েছি, 5 ফোড়ন আর মৌরি একটুখানি ভেজে নিয়ে ছড়িয়েছি। ব্যাপক হয়েছে। এমন বিয়ে বাড়ি। ভাব এতটা জুস খেতে। আমের আটি খেতে কিন্তু দারুণ লাগে। মুখে তো ছোটবেলায় যখনই কোনো গেস্ট আসতো, বিশেষ করে জামাইবাবুরা আসতো, জামাই ষষ্ঠীর সময় অনেকে আসতো, মাসে তো পিসতো, তো সব জামাইবাবুরা আসতো, অনেক আম কাটা হতো। আর যত আটি আমি খেতাম বসে বসে। এমনি তো বাড়িতে যত গেস্ট আসতো, আমের সময় তো আমটাই দেওয়া হতো না। আম, লিচু, ফল টল কেটে দেওয়া হতো সেই সময় স্ন্যাক্স হিসাবে। ওইসব কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস ছিল না, বলো কি সুন্দর সেই দিনগুলো ছিল। তখন অবশ্য আমরা বলতাম কোল্ড ড্রিঙ্কস দাও, এই দাও, এই দাও, কিন্তু বাড়িতে এত কেউ প্রেফার করতো না। খেজুরটা খেলাম। আর বাড়িতে যত লোক আসতো তাদের আম কেটে দিত, লিচু দিত, আটিগুলো তো দিত না গেস্টদের। আমি খেতাম। সেই দিনগুলো সত্যি খুব সুন্দর ছিল গো, আমাদের ছোটবেলাটা খুব সুন্দর।
অনেক আত্মীয় স্বজনদের বাড়িতে যেতাম, তাদের বাড়িতে দেখতাম প্লাস্টিকের বোতলে তখন সবাই সবাই জল মানে ভরে ভরে সবাই রাখছে। ভীষণ অ্যারিস্টোক্রেটেড লাগতো তখন। আমাদের বাড়িতে তখন প্লাস্টিক ঢোকেনি। বলো ছোটবেলায়, আমি জানি না তোমাদের কি গল্প, আমাদের বাড়িতে এরকম হতো। ধরো আমার মা তো ভিক্ষা মা ছিল, ভিক্ষা মা যে ছেলে মানে আমার মায়ের যে ছেলে, ও তো ইঞ্জিনিয়ারিং করতো, যাদবপুরের থেকে পড়াশোনা করে। তো ওদের বাড়িতে দেখতাম তখন সব প্লাস্টিকের, মানে সেই সময় কিন্তু ওটা চল উঠেছিল, এমন না যে এমনি। তো ওদের বাড়িতে দেখতাম সব প্লাস্টিকের বোতলে একদম জল সাজানো সাজানো থাকতো। আমাদের বাড়িতে তখন প্লাস্টিক ঢোকেনি। তো আমাদের বাড়িতে স্টিলের জগ, কুজো ছিল, জ্বালা বলতো ওটাকে। আর মা এই গরমকালে দেখতাম অনেক বড় জ্বালা কিন্তু রান্নাঘরের সাইডে থাকতো আমাদের। আর লাল রঙের কাপড় দিয়ে, ভেজা কাপড় দিয়ে মা জ্বালাটাকে ঢেকে রাখতো। তো ওটা আমাদের ছিল। আমরা যখনই খেতাম ওই জগে জল ভরে নিতাম। আমাদের একটা বিশাল বড় হাতার মতন ছিল, গ্লাস হাতা, গ্লাসটাতে করে এরকম তুলতাম, জগটা ভরে নিতাম আর গ্লাসে করে জল খেতাম। আমার মনে আছে প্রথম ছোটবেলায় যখন ওই দাদাদের বাড়ি থেকে আসি, মানে ওদের বাড়িতে তো থেকেছি গিয়ে, জানো মা ওদের বাড়িতে কি সুন্দর সবাই প্লাস্টিকের বোতলে বোতলে কি সুন্দর জল সাজিয়ে রাখে। আমাদেরও বোতল কেন না মা, বোতলে বোতলে জল সাজিয়ে রাখবো। এইভাবেই তো সবকিছু ঢোকে, প্রবেশ করে না ঘরে। আজ দেখো আমার ঘরে একটা প্লাস্টিকের বোতলও নেই। সবচেয়ে বাজে জিনিস প্লাস্টিকের বোতল। সবকিছু হচ্ছে সময়। তখন বাড়িতে জানো তো কেউ আসলেই আমাদের বাড়িতে মা লিচু, শশা, জাম, তারপরেতে তোমার আম, এগুলো সব কেটে কেটে থালায় সাজিয়ে দিত। আমার একটু লজ্জা লজ্জা লাগতো। আমার মনে হতো কোল্ড ড্রিঙ্কস এগুলো কেন দেয় না মা। তখন সবাই নতুন, মানে সব একটু সফিস্টিকেটেড বাড়িতে, একটু অ্যারিস্টোক্রেটেড বাড়িতে ওরকম সব সাজিয়ে সাজিয়ে দিত কোল্ড ড্রিঙ্কস, তাই না বলো? এটা ওটা। আমার খুব লজ্জা লাগতো, আমাদের বাড়িতে দেয় না, শুধু লোক আসলে ফল ঠল সাজিয়ে দেয়। তো এটা অনেক বছর চলেছে। তাও যখন বড় হচ্ছি একটু একটু, না না আমার বন্ধুরা আসলে ওইসব শশা ঠসা, আম ঠাম দেওয়া চলবে না। আমার বন্ধুরা আসলে কোল্ড ড্রিঙ্কস, চাউমিন, এইসব খাবার দেওয়া হবে গরমকালে। হাতে একটু একটু পয়সা আসতে শুরু করলো। আমি আমি কিন্তু ফার্স্টে আমার বাড়িতে জানো তো প্লাস্টিকের খুব সুন্দর সুন্দর বোতল কিনেছিলাম, প্লাস্টিকের বোতলে জল ভরে রেখেছিলাম। তার আগে আমাদের বাড়িতে কখনো জলের জন্য বোতল আসেনি প্লাস্টিকের। সবকিছু হচ্ছে সময়, মার্কেটিং, তাই না? এগুলো সব মনে পড়ে। একটা দেখো আমের আটি নিয়ে গল্প করতে করতে কত কথা বললাম, তোমাদেরও সেই ছোটবেলায় ফেরত পাঠিয়ে দিলাম, তাই না? ঠিক না বলো? আজকে আমরা প্লাস্টিক দেখলেই পালাই পালাই। সত্যি কত হানিকর, কত খারাপ জিনিস। আমাদের ব্যাঙ্গালোরে জানো একটা ছোট্ট ছোট্ট এইটুকুটুকু জ্বালা, মাটির জ্বালা, মাটির পুজো 400 টাকা 500 টাকায় বিক্রি হচ্ছে। আবার কল লাগানো, সব বড় লোকদের বাড়িতে থাকে মাটির পুজো। তখন কি লজ্জা পেতাম, ই মা, ছিচি, আমাদের বাড়িতে মাটির জ্বালা, বিশাল বড় জ্বালা, ওর মধ্যে তোমার 30 লিটারের বেশি জল ধরতো। ঘরের সাইডে, রান্নাঘরের সাইডে থাকতো আমাদের। তারপর মাটির জ্বালা সরে গেল, আমি যখন কলেজে ভর্তি হলাম তখন মাটির জ্বালা সরে গেল। তারপরে এলো আমাদের ফিল্টার, আরো ফিল্টার। প্রথমে আরো আসেনি, প্রথমে ছিল অ্যাকোয়াগার্ড। এখন তো আরো, এখন আমি 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 জানো এখন আমি মাকে বলি, মা একটা মাটির পুজো কিনে নাও, কিনে রেখে দাও। সে আগের মতো। মা বলে না রে, আর মেনটেন করতে পারবো না। কে ভরবে আর রোজ রোজ জল? ওই দেয়াল থেকে জল ভরে খাচ্ছি ওই। জি মা তুমি আবার সেই আগের ওই কাঁসার ওই ইয়ে জগ গুলো বার করে নাও। আমাদের কাঁসার বোতল টোতল নেই, কিন্তু জগ আছে, যেগুলো বার করে নাও। আর ওর মধ্যে গরম জল ঢেলে ফেলে খাও। কখনো ঠান্ডা জল, ওই আরো জল তো একদম খাবে না, ওগুলো তো কেমিক্যাল জল না। আমাদের এই যে আরো জল, আমরা তো এখন একদম খাই না এগুলো। 5 বছর হয়ে গেল আমরা গরম জল খাই সব সময়। গরমটা ঠান্ডা করে খাই, কিন্তু সবসময় জল ফুটিয়ে খাই। কেমিক্যাল বাজে। আর মিনিমাম 4 ঘন্টা রেখে খাই। 4 ঘন্টা থাকে এই বোতলের জল, তারপর খাই বাসি করে। অয়ন প্রত্যেকদিন রাত্রে শোয়ার আগে 5 লিটার করে জল 5টা বোতলে ভরে ফেলে, এই স্টিলের বোতল আর কাঁসার বোতল ভরে ফেলে। ওইটাই আমরা সকালবেলা খাই। আর রাত্রে একটা বোতল 2টো বোতল নিয়ে শুই।
ব্যাস। সেই বোতল দুটো আবার বিকেলে ভরা থাকে, সেটা রাত্রে খাই। এইভাবে আমরা জল খাই। তো চলো, আজকের যদি ব্লগটা ভিডিওটা ভালো লাগে লাইক কিন্তু অবশ্যই দিও। একটু গল্প, একটু কথা, একটু খাওয়া অবশ্যই থাকবে ব্লগের মধ্যে। চলো বাই।